আসসালামু আলাইকুম। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা পেঁপের ভর্তা। পেঁপের ভর্তা করবো। এখানে পেঁপেটা ছুলে নিয়েছি, এখন কেটে ফেলবো। এগুলি কাটতেছি, কেটে ভালো করে ধুয়ে এটি ভাপে দিয়ে দেবো। কাটা হয়ে গেছে, এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করবো। এটা আমি একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই পেঁপে ভর্তাটা বানানোর জন্য এখানে আমরা হলুদের গুঁড়া, লবণ, শুকনো মরিচ, রসুন বাটা, জিরা, আদা বাটা নিয়ে নিয়েছি। পেঁপেটা আরেকটু সিদ্ধ হবে, আরেকটু সিদ্ধ হোক, তারপরে নামিয়ে এটা ভাত দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলি ঢেলে দেবো। এখন এগুলি তো অনেক গরম, এই জন্য এগুলি এই বাটিটা দিয়ে একটু মিক্স করে নেব। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনো মরিচগুলি ভেজে নিলাম, দিয়ে দিলাম। এখানে মরিচগুলি ভাজা হয়ে গেছে, আমি তুলে দিলাম। এখানে একটু কয়েকটা জিরে দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়েছি, এভাবে ভাজতে থাকি। তেল উঠে উঠলে দিয়ে দেবো। পেঁপেগুলো দিয়ে দিলাম। এভাবে ভর্তাটা নাড়তে থাকবো, তারপরে শুকিয়ে যাবে, পানিটা শুকাবে, তেলের পড়ে যাবে, তারপর নামিয়ে ফেলবো। এটা যদি ভর্তাটা বানিয়ে খান খুবই ভালো লাগবে। তখন আপনি মাংস দিয়েও ভাত খাবেন না, এটা দিয়ে খাবেন। ভর্তাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খুব মজাদার একটা ভর্তা। এখন নামিয়ে মজাদার পেঁপের ভর্তা বানানো হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।